3 বছর বাচ্চার জন্য একটি নিমা কাটিং নিয়ে আসলাম। গরমে খুবই আরামদায়ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে 1 গজ কাপড় দিয়ে 3 বছর বাচ্চার জন্য একটি নিমা কাটিং নিয়ে আসলাম। এখন লম্বায় 2 ভাঁজ দিয়ে তারপর এটাকে 4 ভাঁজ দিব। 4 ভাঁজ দিয়ে উপরে বডির কাপড়টা কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপর বডির মাপটা নিয়ে এটা কাটবো। এখন এই যে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিলাম। এখন উপরে বডিটা কতটুক আছে সেটা মাপ দেব। সেটা মাপ দিয়ে 1.5 ইঞ্চি লম্বা নেব, যাতে এটা আমার কাটার পরে সমান ঠিকঠাক হয়। এখন একটু সমান সমান করে এটা কেটে আলাদা করে নেব। এখন এটার গলাটা কত আছে সেটা দেখে নিলাম। যেহেতু 4 আছে, 4-এর অর্ধেক হবে 2। শোল্ডারের জন্য নিলাম 2 ইঞ্চি। বডিটা মাপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখলে আশা করি আপনারাও পারবেন। আর গরমের জন্য খুবই আরামদায়ক, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ দিলে বাচ্চাটা হেলদি, তো বাচ্চাটা এর আগে এই জামাটা বানিয়ে দিয়েছি, পরে অনেক আরাম পেয়েছে, সেই জন্য আবার এটা নিয়ে আসছি। এরকম 2টা বানিয়ে দিছি, এখন আবার আরেকটা দিছি। এখন হলো মোহরি মাপটা নেব। এটা একটু কমই নিতে হবে। অন্য বাচ্চাদের, যারা ছোট বাচ্চা, এই মোহরিটা ঠিকঠাক আছে, কিন্তু বাচ্চারা তো হেলদি, এই জন্য মোহরির মাপটা একটু বড় করে নিচ্ছে। আপনারা একবার দেখলে আশা করি আপনারাও পারবেন। এখন এটা শেপটা সুন্দর করে দেব। সব জায়গায় চিহ্ন দিয়ে রাখছি। এখন নিচের ঘেরটা দেখতেছি, এটা আছে 24 ইঞ্চি। আমি এটা মেপে দেখতেছি যে এটা কত ইঞ্চি আছে। মাপ দিয়ে দেখছি 24-এর বেশি আছে, 4 ইঞ্চি বেশি। ওটা পুরাটাই দিয়ে দিব, কারণ ঘেরটা একটু বেশি হলেই ভালো হয়। ওটাও ঠিক আছে, যে 4 ইঞ্চিটা বেশি আছে এটা ধোয়ার পরে খেপে এক সমান হবে আর কি। দেখেন, এখন এই জায়গায় ছোট্ট একটা কাজ আছে, এটা খুব মনোযোগ দিয়ে দেখলে পারবেন। এই জায়গায় একটা মুহুরির মাপ নিতে হবে, যেহেতু আমি এটা বুকে কুচি দিব আর বডিটা যেহেতু হাফ। এই জায়গায় একটা মুহুরির মাপ, এই যে 2 ইঞ্চি নিচে, কাপড়ের থেকে 2 ইঞ্চি নিচে এই জায়গায় মাপটা দেব। আমি পরে আবার 1 ইঞ্চি বাড়ায় নিছি। আমি মনে করছি হেলদি তো, সেই জন্য 1 ইঞ্চি বাড়ায় নিয়েছিলাম, কিন্তু কাটার পরে দেখি না, অতিরিক্ত বেশি হয়ে যায়। এটা আমি আবার কেটে সমান করেছি পরে, ওটা আর কি আপনাদের এই দেখলেই পারবেন। এই দেখেন জিনিসটা কিরকম না, এটাকে আবার আমি ঠিক করবো। এখন জিনিসটা শেপটা সুন্দর আসে না, দেখেন এখন ঠিক আছে। যেহেতু নিমার মুহুরিটা একটু বড়ই রাখতে হয়, এখন শেপটা ঠিক আছে। পিছন দিয়ে শোল্ডারে যাবে 1/2 ইঞ্চি, সাইড দিয়ে 1/2 ইঞ্চি গেলে পরে সব ঠিকঠাক হবে। দেখতেই পারতেছেন, লম্বাটা দেখে নিচ্ছে যে ঠিক আছে কিনা। তারপরে দেখছি না, 1.5 ইঞ্চি বড় আছে, ওটা আমার শিলানোর পরে ঠিকঠাক হবে। খুবই সিম্পল, আপনারা দেখলেও পারবেন। আর এই বাড়তি কাপড়টা বুকে কুচি হবে। এই জায়গায় আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। জামাটা কাটিং করা শেষ। আপনারা যারা যারা এই পর্যন্ত ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে আপনারা থাকবেন আশাবাদী। এখন আমি গলাটা কেটে নিচ্ছি। গলার মধ্যে আমি অন্য সাদা কাপড় দেব, যাতে দেখতে ভালো লাগে। আগেরটা যেভাবে দিছি ওরকম 1 ইঞ্চি পরিমাণ চড়া রেখে কাপড়টা দিব। এই যে কাপড়টা দিব সেই কাপড়টা এটার উপরে বসায় নিচ্ছি। যেহেতু বাক্স গলা দিবে, তাই এটা আর আমার কোনো ঝামেলাই হয় না কাটিং করতে। জামার কাপড়ের নিচে বসে কাটতে নিছি। এখন এটা সাইড দিয়ে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি না 1.5 ইঞ্চি বাড়তি কাপড়টা রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেব।
এই তো বাড়তি যেগুলো আছে এগুলো সব ফেলে দেবো। এখন বসায় দেখবো কিরকম লাগে, শিলানের ভিডিওটা নিয়ে আসবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর গরমের মধ্যে একবার বানিয়ে দেখবেন, খুবই আরাম পায় বাচ্চারা, খুবই। এখন মুহুরিতে যে কাপড়টা দেওয়া লাগবে পাইপিংটা, ওটা কোনা কাপড় দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। কাপড় যেহেতু অল্প, আমি ওটাকে কেটে এই জায়গায় জোড়া দিব, তারপর এই জায়গায় মুহুরির জন্য কাপড়টা কেটে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।